বন্ধুরা, তো বিকেলবেলা থেকে আজকে কাজ শুরু করে দিয়েছি। দুপুরবেলায় যে চিকেনটা রান্না করেছিলাম খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। তারপরে এই যে বাসনগুলো এই মাত্র ধুয়ে নিলাম। এবার আমি গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, তারপরে ঘরে ঝাঁটপাট দেবো, কাপড় জামাগুলো ছাদে তুলবো, তারপরে একটু হাঁটতে বেরোবো। তো আরেকবার দিয়েছিলাম বিকেলবেলা থেকে কী কাজ করলাম, দুটো ব্লগ একদিনে। তো ভিউজ সেরকম পাইনি, তবুও চেষ্টা করছি। তো আমার গ্যাসের স্ল্যাবের সঙ্গে আমার বেসিনটা অ্যাটাচ, মানে সিঙ্কটা অ্যাটাচড আছে। ওই তার জন্য আমি এটা জল দিয়ে ধুয়ে দিই। জল দিয়ে ধুয়ে দিলে কি জলটা কিন্তু চলে যায়, খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়। এই যে জলটা দিয়ে সিঙ্কটা কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। ওই গলিটা হচ্ছে নিচু, আর যে ওই পিছন দিকে যে আমার বেসিনে যে জলটা যায়, যে গর্তটা, সেটা হচ্ছে উঁচু। মানে মিস্ত্রিটা একদম ঠিকঠাক কাজ করেনি, তার জন্য আমার এরকম দুর্ভোগ। আর এইটুকু গলিটা যে এটা আমি করেছি ভেঙে, নাহলে ওই যে রডগুলো দেখছেন এই যে এক সুতো করে, এই যে এক সুতো করে এরকম করে রেখেছিল, এটা আমি ছাড়িয়ে দিয়েছি। এটাও ছাড়ানোর চেষ্টায় আছি, খুব অসুবিধা হচ্ছে। তো দেখি যখন আসবে তখন একবার বলবো যে এটা ক্লিয়ার করো। তো এখন আমার চাটা হয়ে গেছে, এবার আমি চাটা নিয়ে নিই। মানে এখানে আর কি কাজ করিয়ে মানুষকে আপনি শান্তি পাবেন না। এর মতো করে কাজ করাবেন, টাকা ঠিকঠাক দেবেন, যে কাজ করাবেন, একদম না। শান্তি কোথাও পাওয়া যায় না। তো গ্যাসের নবটাও কিন্তু এই যে হয়ে গেল, মানে অফ করে রাখবো। এখন এগুলো নিয়ে চললাম। লাইটগুলো ঘরের বন্ধ করি, আর লাইট যদি না জ্বালি কিন্তু আলোটাতে প্রচুর। এই যে অমুখানে নেই, আয় খাবি, আয় চলে। তারপরে আজকে আর এসি চালাইনি, মনে করলাম যে ওয়েদারটা নর্মাল থাকবে, কিন্তু নর্মাল তো দূরের কথা, প্রচণ্ড গরম। এখানে চীনামাটির বেসিনটা খুব সুন্দর বেসিনটা। তো এটা কতদিন হয়ে গেল, প্রায় 3-4 মাস হয়ে গেল মিস্ত্রিকে, রাস্তা ধরে ঘর হলে এমনি হয়, 3-4 মাস হয়ে গেল মিস্ত্রিকে বলে বলে হায়রান হয়ে যাচ্ছি যে এসো এটা লাগিয়ে দিয়ে যাও। ছাদে আমার পড়ে আছে জিনিসটা, তো না, কোনো ভ্রুক্ষেপেই নেই, এখানটা অমনি পড়ে আছে। আর মুখ ধুতে মেয়ে খুব অসুবিধা হচ্ছে। সব কাজগুলো টাইম বুঝে করতে হয়। ঝাঁটাটার অবস্থাটা হয়েছে যেমন মনে হচ্ছে কারোকে ঝাঁটা পিটা করা হয়েছে। তো ঘরটা এমনি বাগানো হয়ে গেছে, মেয়ে চলে গেছে খেলতে। এখন ঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। গরমে একটু চলতে গেলেই গোটা শরীরটা একদম হ্যাসপ্যাস করছে। তারপর আমার তো মাইগ্রেনের প্রবলেম আছেই, নাক মুখ জুবেই থাকে। গরম জল করে স্টিম নিলে তারপরে ঠিক হবে। তো এখানে সে সবুজ রঙের একটা কি ভিক্সের মতো ক্যাপসুল বলেছে ডাক্তার নিতে, ওটা নিয়েই আর কি স্টিমটা নিতে। তো ওইটা এখানে পাওয়া যায় না, কে যে এনে দেবার, কাকে যে বলবো। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো আমার হাজব্যান্ডকে বললে, আমার হাজব্যান্ড এখন 10 জনাকে ফোন করবে, তার মধ্যে কে যাবে তাকে আবার টাকা ট্রান্সফার করতে হবে, তারপরে সে এনে দেবে। বহুত ঝামেলা, ওই জন্য হাজব্যান্ডকে বলেই নি যে আমার এত কষ্ট হচ্ছে। আমার হাজব্যান্ড আবার আমার ব্লগটা পুরোটা দেখে না, ওর আবার লজ্জা লাগে, সে আবার আরেক সমস্যা। তো কাজ বাজ তো বাগানো হয়ে গেছে, জানেনি। পাড়াগ্রাম আপনারা যতটা ভালো মনে করেন ততটা কিন্তু পাড়াগ্রাম ভালো না। পাড়াগ্রামে যারা বাস করে তারাই বোঝে যে পাড়াগ্রাম কীরকম। না কোনো কিছু সুযোগ সুবিধা, না যানবাহনের সুযোগ সুবিধা, তেমনি এখানকার লোকেরা সব। চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘর দুয়ার একদম রাস্তা তক্ক। আমার ওখানে তুলসী তলা আছে, আমি ওখান থেকে পরিষ্কার করে দিয়েছি একদম ঝাড় দিয়ে। এখন আমার জুতোগুলো বাইরে আছে, আমি ওই যে যাব, হাঁটতে যাব। তার আগে 5:30 বাজতে চললো। ছাদে কাপড় জামা আছে, এখন আমি তুলবো না, কারণ আমি মুরগি মাংস খেয়েছি আজকে, কাপড় চোপড় ছাড়া হয়নি। তারপরে দুপুরবেলায় 5:30 অলরেডি বেজে গেছে। ছাদের কাপড় জামাগুলো আমি
একটু চান করে তুলবো, তা না হলে আমাদের ঠাকুর ঠাকুরের ঘর এক্ষুনি ফেঁসে যাব। তো আমি এখন চানটা করে নিই, তারপরে আমি জামা কাপড়গুলো তুলব। তো আমি চান সেরে নিলাম, আর সামারসেলের জলটা প্রচণ্ড গরম ছিল, এক বালতি কেচেও নিলাম। তার জন্য জল চালালাম, ওইদিকে শাশুড়ি মাকে বলে দিলাম এই পাঁচিটার ওই পারে আমার নিজেরই কল করা আছে শাশুড়ির জন্য, যাতে জলের অসুবিধা না হয় আমার। তো এখন এতগুলো কাচলাম কেচে পরে। তো চলুন এখন, আর বাবা চ বেজিয়ে যাচ্ছে খালি। তো এগুলোকে মেলে নিই এখন। তো কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে, প্রায় 6:45 বাজছে। দেখি এখন কটা বাজছে, হ্যাঁ 5:49, মানে 6:45 যাকে বলে আর কি। তো দেখুন একবার সূর্যদেব এখনও ডুবেনি, 6টা বাজতে গেল। আর আমি গাছগুলোতে জল দিই, এগুলো যে শুকনো জামা কাপড়গুলো ছিল খানিকগুলো, সেগুলো তুলে নিলাম। আর এইখানে এই যে সব কিছু মেলে দিলাম, নিচটা পরিষ্কার আমার ধোয়া ঝাড় দেওয়া থাকে, এই যে ঝাঁটা আমার এখানে থাকে। আর গাছগুলো শুকিয়ে গেছে, এটার গোড়ায় জল আছে কারণ এটা মাটিটা জোবানো আছে যাতে জলটা না বেরোয়। এই যে আজকে একটা পিফা গাছ লাগিয়েছি, আমার নিচে হয়েছিল, তো নিচে তো রাস্তা ধার, আর এই যে কারেন্টের তার আছে, পিফা গাছটা উঠলে কিন্তু কারেন্টের তারে লাগবে, ওই জন্য এখানে নিয়ে এসে লাগালাম। কি জানি হবে কি না জানি না, হলে তো খুব ভালো হয়, যেহেতু আমার নিচে আর জায়গা নেই। তখন গাছগুলো জল দেবো, সকালে একবার দিয়েছি, আর সন্ধ্যেবেলা হেঁটে এসে সম্ভব না জল দেওয়া। তো দেখি এখন চলুন এই দুটো বালতি অল্টারনেট করে করে আমি বিকেলবেলায় জল দিই। তো আমার মগটা, আমি ভাবছিলাম আমার মগটা পড়ে গেছে জল দেবার, তারপর দেখছি না এইখানে আছে। তো তারপরে সকালবেলাতে মানে বিকেলবেলাতে তো দেখিয়েছিলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যেটা দিয়েছিলাম, তারপরে আর দেখানো হয়নি। তারপরে সকালবেলা অনেকটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু জানি না কেন রেকর্ডিং হয়নি, কেটে গেছে। সকালে যেমন কাজ বাজ সারি আর কি, সকালবেলা ওঠা থেকে বিছানা পরিষ্কার করা, তারপর ঘর দুয়ার পরিষ্কার করা, ঠাকুর পূজা করা, বাসন ধোয়া, কাপড় কাচা, এগুলো সবই শেয়ার করেছিলাম। তো একদম 8টার সময় 1 কাপ চা খাচ্ছিলাম বসে বসে, তো অনেকটাই কথা বলেছিলাম ওই পায়ে ব্যথা নিয়ে। পাটা প্রচুর ব্যথা বেড়ে যাচ্ছে আমার মাঝে মধ্যে, একবার ওই সাইকেল শিখতে গিয়ে পড়ে গেছিলাম। তো এখন বাজছে 8টার সময় ডিগ্রি মাছ এখন দেখতে চলে এসেছে। সকালবেলা যেমন কাজ তেমনি কাজ বাজ বাগিয়ে নিয়েছি, পুজোও সারা হয়ে গেছে। তো এখন চিংড়িগুলো বসে বসে বেছে নিচ্ছি। তো আজকে তো রবিবার ছিল, আজকে ওই জন্য মেয়ে স্কুল ছিল না, মেয়ে কিন্তু 5টার সময় টিউশনে যেমন যায় রোজ ছাতু খেয়ে, সেরকমই চলে গেছিল। আর চলে এসেছিলো 6:30টাতে, 6:30টায় এসে ওকে আমি যা খেলো তাই খেতে দিলাম। তারপর থেকে ঘরের যে বাসি কাজকর্ম সেগুলো সব সারলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে, কদিন যেমন মেঘটা মেঘলা করেছিল, অথচ এখনো জলও হয়নি, গরমও কমেনি, কিন্তু আজকে সেসব ছিল না। আজকে প্রচণ্ড মেঘ, এই প্রচণ্ড রোদ গেছে, ওই জন্য এরকম হলো। এগুলো আমি 100 নিয়ে নিলাম, কারণ আমার মেয়ে খায় না, 400 টাকা কিলো নিল। আমার মেয়ে একদমই খায় না, আমার জন্য 100 নিলাম। 100ই অনেকগুলো, প্রায় 10টা হয়েছিল বাগদা চিংড়ি, 100। তো এতগুলো আরও নিয়ে কী করবো, আমার মেয়ের জন্য অল্প চিকেন করে দেবো, আর আমার জন্য এই চিংড়ি মাছটা, আর ভেন্ডি ভাতে, আর কাল্লা ভাতে। তো গাছে অনেকগুলো কাল্লা ধরে আছে, কাল্লা ভাতে দেবো। আর আমার প্রচুর ঘাস হয়ে গেছে, ঘাস মরা দিতে হবে। আমি যেখানে ফুলগুলি সবজি লাগানো আছে সেখানে ওষুধ দিয়ে, ওষুধটা আমিই দেবো অবশ্য, বাড়িতে কোনো বেটা ছেলে থাকে না। ওই জলের বোতলের ঢাকনাটা ছেঁদা করে নিয়ে ওটাতে করেই কিন্তু গোটায় স্প্রে করে দেবো। দেখবো কতটা কি মরল, না হলে তারপর দিনে আরও একবার স্প্রে করে দেবো। তো কাজ বাজ সেরে একদম সব রেডি করে আমি নিচের গোলা দিকটা ছাড়িয়ে কিনেছি অনেক। তো এই দেখুন, এই যে নিচের দিকে
দিকটা কেটে নিচ্ছি। আর ওই যে মাথার দিকে থেকে নিস্তব্য যে একটা শিরা থাকে, সেই শিরাটাকে কাঁচি দিয়ে ভালো করে বার করে নিচ্ছি, মানে ওটা পাক থাকে আর কি, ওটাকেও বার করে নিতে হবে। আর এই মাছের মাথা দিকটা এটা কেটে ফেলে দিচ্ছি। সেভাবে আমি মাছটা বেছে নিচ্ছি। এই যে শিরগুলো কিন্তু সবগুলোর একবারে টানা দিয়ে বেরোচ্ছে না, কারণ মাছগুলো খুব একটা টাটকা নেই। তো হয়ে গেল এখন আমার চিংড়ি মাছ বাছা। এইবার চলো ভেজে তরকারি করবো। আমাদের আজকে আমি কী কী রান্না করেছি সেই রান্নাটা শেয়ার করে দিই। এইখানে তো ভাত আছে, আমার মা মেয়ে বেশি লাগে না, ওই জন্য একটু কম ভাত দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা এই ভাতগুলো দেখে হাসবেন যে এইটুকু ভাত কী করে কে খাবে। এটা আমার গাছের কালারটা দেখুন কি সুন্দর, কাল্লা আলু ভাতে আমার ফেভারিট একদম। এটা আছে চিংড়ি মাছের কারি, যেটা কুকিং চ্যানেলের জন্য করেছিলাম, আর ওটা শেয়ার করা হয়ে গেছে দুপুর 1টার সময় কুকিং চ্যানেলে। এটা আছে চিকেন কারি আমার মেয়ের জন্য, আমার মেয়ে চিংড়ি মাছ খায় না। আর এটা আছে ভেন্ডি ভাতে, আমার মেয়ে ভেন্ডি ভাতেও খায় না, বলবো লাল লাল করে, আমার এটা ভালো লাগে না। তো এই এখন কাল্লাটা আমি এক ফোঁটা তেল কিচ্ছু দেবো না, শুধুমাত্র নুন দিয়ে চটকিয়ে দেবো। তো নুন দিয়ে চটকিয়ে খেতে দারুণ লাগে। এর সঙ্গে যদি একটা কাঁচা লঙ্কা ডলে দিতে পারেন তো খুব ভালো লাগে। তো কাঁচা লঙ্কা টাটকা নেই আমাদের এখানে, দোকানে পাওয়া যায়নি, আনেনি। তো এখন নুন দিয়ে আমি ডলে নিলাম। এটাকে কি সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু আমার 4-5টা গাছ আছে কাল্লা, বেশ প্রচুরই ধরে, কম ধরে না। আর এই সাইডে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে কালারটা একদম ডিপ সবুজ, আর এই কালারটা একটু সাদা সাদা। ভালো লাগে খেতে, দুটোই স্বাদ ভালো, এটার স্বাদটা একটু বেশি ভালো। গাছগুলো লাগিয়ে রেখেছি এই কারণে, কিছুদিন বাদে যে আমার ঠাকুরা হবে তখন কি সবজি পাবো দোকানে জানি না, আমাদের কিন্তু বাজার নেই, তার জন্য একটু করে এগিয়ে রাখি। তো চলুন এখন ভাতটা আমি বেড়ে নিই। আমার মেয়ে তো স্পষ্ট করে জানিয়ে দিল ভেন্ডি ভাতে খাবে না, কাল্লা ভাতে খাবে না, চিংড়ি মাছ খাবে না, শুধুমাত্র চিকেন দিয়ে খাবে। তো আমি এখানে ছোট্ট এক টুকরো চিকেন নিয়ে নিয়েছি, মানে 2 টুকরো। আর মেয়েকে চিকেন আলুর ঝোল আর দিলাম। তো চিংড়ি মাছটা খাবে না, আমি এটা জানি খুব ভালো করে, জবরদস্তি যদি একটু মেরে ধমকে খাওয়াতে পারি। ওর বাবা হলে কিন্তু বকে কিন্তু সুন্দর খাইয়ে দেয়, আমি একদম খাওয়াতে পারি না ওকে। তো এই যে আমাদের মেয়ের খাবারের থালি। হয়তো আপনারা বলবেন বাপরে মায়ের থালার সাজানোর বাহার দেখো, আর মেয়ের দেখো কিছুই নেই। মেয়েকে যাই করে দিই একদম খেতে খুঁজে না, তার জন্য আমি ওই চাউমিন দিয়ে বা কোনো কিছু দিয়ে পরে সবজিটাকে বেশ ভালো করে দিই, খেয়ে নেব। তখন অতটা বুঝতে পারে না যে আমি কী দিয়ে করছি। তার সঙ্গে হয়তো 2টো চাউমিনের সঙ্গে 2টো ডিম বা 1টা ডিম, তার সঙ্গে নানা রকম সবজি কুচি ওটাতে ঢুকিয়ে দিই নুন দিয়ে, তারপর একটা পিঠের মতো করে দিই, সেটাতেও খেয়ে নেয়, বুঝতে পারে না, ওইভাবে করে সবজি খাওয়াই আমি। তো চলুন এখন আমি খেয়ে নিই এবার। আজকে তো দুপুরবেলা রবিবার, তো আজকে হচ্ছে কি যে বাঘা যতীন বইটা হচ্ছে এই যে টিভিতে অ্যাডভার্টাইজ হচ্ছে এখন। তো বাঘা যতীন দেখতে দেখতে খেয়ে নিই রবিবার দুপুরে। এবার 3টার সময় ব্লগটা আমাকে এডিট করতে হবে।